কিভাবে আমাদের ব্রেন কাজ করে। আমাদের ব্রেন যেভাবে ফাংশন করে এবং যে কোয়ালিটিগুলো আমাদের ব্রেনের আছে, যেগুলো আমাদের ব্রেন মনে রাখতে পারে খুব সহজে, সেটাকে আমি ৪ টে ক্যাটেগরিতে ভাগ করেছি। এবং এই ৪ টে ক্যাটেগরির মধ্যে দিয়ে আমরা যখন এইটা শুনবো, তখন আমরা বুঝতে পারবো এই ৪ টে ক্যাটেগরির মধ্যেই কিন্তু আমাদের ব্রেনের ওয়ার্কস অর্থাৎ ব্রেনের কাজগুলো আমরা ধরতে পারবো। তো আমাদের ব্রেনের অনেক রকমের প্রসেস করে, সিস্টেম, মেমোরি প্রসেস করে, আমাদের ব্রেন মনে রাখতে সাহায্য করে। তার মধ্যে ১ম টা হলো ই, ইসিভিএস ফর্মুলা। আমি এটাকে যদি সিম্পলি বলি, তাহলে এটাকে বলা হয় ইসিভিএস। ইসিভিএস ফর্মুলাতে বলা হচ্ছে যে ই ফর ইমোশন, যেখানে ইমোশন আছে, অর্থাৎ আপনি ছোটবেলায় খেলতে গেছেন, খেলতে গিয়ে পড়ে গেছেন, পড়ে গিয়ে হাঁটুতে চোট লেগেছে, পায়ে চোট লেগেছে, হাতে কেটে গেছে, ছুলে গেছে, সেই ঘটনাগুলো বেশি মনে থাকে। কেন? কারণ ওটার সাথে আপনার ইমোশন জড়িয়ে আছে। সাইকেল ১ম বার চালাতে গেছেন এবং চালাতে গিয়ে সাইকেল থেকে আপনি নিচে পড়ে গেছেন। পড়ে গিয়ে আপনার হাঁটু কেটে গেছে। সেটা কি হবে? অনেক বেশি মনে থাকবে। ব্রেন ওটাকে অনেক বেশি ক্যাপচার করতে পারে, তার ছবি তৈরি করতে পারে। ই, সি, সি ফর কনসিস্টেন্সি। যে কাজটা আপনি ডেইলি করছেন, প্রত্যেক দিন করছেন, প্রত্যেক দিন করছেন, প্রত্যেক দিন করছেন, সেই কাজে আমাদের ব্রেন সবথেকে বেশি মনে রাখতে পারে। সবথেকে বেশি মনে রাখতে পারে সেটা আমাদের নিউরো অ্যাসোসিয়েটিভ কন্ডিশনিং, অর্থাৎ আমাদের পুরো ব্রেনের মধ্যে ওটাকে গেঁথে যায়। ব্রেনের মধ্যে যে নিউরনগুলো আছে, সেই নিউরনগুলো একটার সাথে আরেকজন ভালোভাবে কানেকশন তৈরি করতে পারে ওইটার সাথে, যখন আমরা ওটা পার ডে করছি। সেটা আমাদের স্কিলে চলে আসে। যেরকম সাইকেল চালানো। আমাদের ১ম দিন যখন শিখেছি, তখন সাইকেল চালাতে গিয়ে আমরা বুঝতে পারছিলাম না, কোমর বেঁকে যাচ্ছে, হ্যান্ডেল সোজা করতে হচ্ছে, সামনে তাকাতে পারছি না। এরকম অনেক কিছু হয়। বাইক চালাবার সময় যখন ১ম বাইক চালাচ্ছি, তখন বুঝতে পারছি না ক্লাচ কোন দিকে, তখন বুঝতে পারছি না ব্রেক কিভাবে মারবো, কোনটা ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। এই যে বাইক চালানোর ১ম দিকের অসুবিধা, গাড়ি চালানোর ক্ষেত্রেও তাই। কিন্তু পরবর্তীকালে চালাতে এরকমভাবে আমাদের ব্রেনের মধ্যে ওটা গেঁথে গেছে যে আমাদের পুরো বডি সেভাবে রেসপন্স করে। ওটা আমাদের এনএসি বা নিউরো অ্যাসোসিয়েটিভ কন্ডিশনিং এ বসে গেছে এবং সেই কারণে সেটা আমাদের অনেক বেশি দিন মনেও থাকে, যেটা আমরা আর কোনোদিন ভুলিও না। সো এরপরে আসছে ভি, ভি ফর ভিজুয়াল। আমাদের ব্রেন সবকিছু ছবির আকারে দেখতে পছন্দ করে বা ছবির আকারে যেগুলোকে দেখে সেগুলো বেশি মনে থাকে। কোনো একজন মানুষের নাম আপনার বেশি মনে থাকে না, কিন্তু তার ছবিটা, সে মানুষটা কিরকম ছিল, সেগুলো কিন্তু অনেক বেশি মনে থাকে। ঠিক সেরকম আমাদের ব্রেন আরও একটা জিনিস, যেরকম জিনিসটার নাম কি? সেটা হলো স্টোরি। গল্পের আকারে যে জিনিসগুলোকে আমাদের ব্রেন প্রসেস করে, যে ইনফরমেশনগুলো, সেগুলো অনেক বেশি মনে থাকে। যেরকম আমি যদি এখানে ধরি, আপনাদেরকে বলি, জঙ্গল, ম্যারেজ, ম্যাঙ্গো, সিজার, গোল্ড কয়েন, ক্যামেল, ডক্টর, এরকমভাবে আমি ১০টা ১২টা ওয়ার্ড যদি আপনাদেরকে দিয়ে যাই, আপনারা হয়তো প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড মনে রাখতে নাও পারেন। কিন্তু যদি আমি একটা স্টোরি বলি, যেরকম ধরুন, একটা বিশাল বড় জঙ্গল ছিল এবং সেই জঙ্গলের মধ্যে দিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। এবার সেই জঙ্গলে হাঁটতে হঠাৎ করে সামনে দেখতে পেলাম বিশাল বড় ম্যারেজ। সেই ম্যারেজের মধ্যে আমি যখন গিয়ে ঢুকলাম, তখন দেখলাম আমাকে খেতে দেওয়া হয়েছে কি? ম্যাঙ্গো। এবং ম্যাঙ্গোটাকে সিজার দিয়ে কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ কাঁচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে। কাঁচি দিয়ে কেটে যখন দিয়েছে, তারপর আমি যে ওটা গালে নিতে যাচ্ছি, তখন দেখি ওটা গোল্ড কয়েন হয়ে গেছে। এবার গোল্ড কয়েনটা আমি খেয়ে ফেলেছি। যেই খাওয়ার পরে গোল্ড কয়েনটা গলায়, থ্রোটে আটকে গেছে। থ্রোটে যেই আটকে গেছে, আমাকে ডাক্তার সবাই বলছে ডাক্তার। ডাক্তার কিসে করে আসছে? ডাক্তার আসছে ক্যামেলের পিঠে চেপে। ক্যামেলের পিঠে চেপে ডাক্তার আসছে। আর সেই ডাক্তারের পড়তে আসছে নিউজ পেপার। নিউজ পেপারে নরেন্দ্র মোদীর ছবি। নরেন্দ্র মোদী কি করছে? প্লেন চালাচ্ছে। এরকমভাবে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আমি যদি আপনাদেরকে ধরে বলি, ১ম এ কোথায় ছিলাম? জঙ্গল। তারপরে কি দেখতে পেলাম? ম্যারেজ। জঙ্গল, ম্যারেজ, ম্যাঙ্গো। তারপরে কি খেতে দেওয়া হয়েছে? ম্যাঙ্গো। কিসে কাটছিল? সিজারে করে। কাটার পরে ওটা কি হয়ে গেছিল? গোল্ড কয়েন। কোথায় আটকালো? থ্রোট। কাকে ডাকা হলো? ডাক্তার। ডাক্তার কিসে করে আসছে? উটের পিঠে। কি পড়তে আসছে? নিউজ পেপার। নিউজ পেপারে কার ছবি? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কি করছে? প্লেন চালাচ্ছে। এইভাবে পরপর স্টেপ বাই স্টেপ যখন আমরা দেখতে পাবো, তখন বুঝতে পারবো স্টোরি আমাদের অনেক বেশি মনে থাকে। এবং আপনারা যদি কার্টুন দেখেন, সাথে যদি কার্টুন ছেড়ে দিলাম, যদি আপনারা সিনেমা দেখেন,
প্রত্যেকটা সিনেমার মধ্যে এই ৪ টে এলিমেন্ট কিন্তু অবশ্যই আছে। দেখুন, ১ম ইমোশন, যেখানে ইমোশন আছে সেই সিনেমাগুলো সবথেকে বেশি মনে রাখেন। যে সিনেমাতে দেখবেন নায়ক-নায়িকার মিল হয়নি বা সিনেমাটার মধ্যে এরকম সিচুয়েশন হয়েছিল যে নায়ক-নায়িকার মিল হওয়ার কোনো সম্ভাবনাই নেই, সেইখান থেকে মিল হয়েছে। দুটোই কিন্তু আমাদের মনে থাকে। ইমোশন। দেন সি অর্থাৎ কনসিস্টেন্ট। সিনেমার মধ্যে কোথাও না কোথাও নায়ক আর নায়িকাকে কনসিস্টেন্টলি দেখানো হয়। তাদের ওই স্টোরিটাকে নিয়েই কনসিস্টেন্টলি তারা ওই স্টোরিটাই কিন্তু চলে কন্টিনিউয়াস। কনসিস্টেন্সি। ভি ফর ভিজুয়াল। আপনারা সিনেমা চোখের সামনে দেখছেন। এখনকার দিনে সাদা কালো সিনেমা অনেকে পছন্দ নাও করতে পারে। ভিজুয়াল, ভিজুয়ালটা ভালো হওয়া খুব দরকার। দেন স্টোরি, সিনেমাটা তো টোটালটাই স্টোরি এবং সেই জন্য এক একটা সিনেমা 12th ফেল থেকে শুরু করে বিভিন্ন সিনেমা আছে, 'থ্রি ইডিয়েটস', কিছু, কিছু 'তারে জামিন পার' এবং কিছু, কিছু সিনেমা আছে যেগুলো আপনার হৃদয়ে বসে গেছে। মাইন্ডের মধ্যে ওটা পুরো স্টোরেজ একটা জায়গা নিয়ে নিয়েছে পারফেক্ট। সেই কারণে ওই সিনেমাটা আমাদের হয়তো খুব ভালো লেগেছে। কারণ এই ৪ টে জিনিস ওই সিনেমার মধ্যে রয়েছে। সো আমাদের ব্রেন এভাবে ফর্ম করে, এভাবে কাজ করে। এই ৪ টে জিনিসকে যদি আমাদের পড়ার মধ্যে নিয়ে আসতে পারি, আমাদের স্টোরি এই ৪ টে জিনিসকে যদি আমাদের এডুকেশনের মধ্যে নিয়ে চলে আসতে পারি, স্টাডির মধ্যে নিয়ে চলে আসতে পারি, আমাদের পড়ার সময় অনেক কমে যাবে, অনেক বেশি মনে থাকবে, অনেক ভালোভাবে আমরা এই ৪ টে স্টোরি আছে মানে কি আমরা ইমোশন দিয়ে মনে রাখছি। কনসিস্টেন্ট মানে আমরা বারবার রিভাইজ করছি। দেন ভিজুয়াল, আমরা যেটা পড়ছি সেটার ভিজুয়ালটাকে আমাদের চোখের সামনে আনছি এবং 4th এলিমেন্ট যেটা সেটা হচ্ছে স্টোরি। স্টোরিটা আমরা প্রত্যেকটা গল্প বাবর, ইব্রাহিম লোদি থেকে শুরু করে প্রত্যেকটা গল্প, ইতিহাসের গল্প যেগুলো আমাদের ভূগোলের গল্প, প্রত্যেকটা ছবির আকারে যখন আমরা ওটাকে নিজের মাইন্ডের মধ্যে স্টোর করতে পারবো, তখন সেটা অনেক, অনেক, অনেক বেশি এফেক্টিভ হবে এবং সেটা অনেক বেশি আমাদের মনে থাকবে। দিস ইজ দ্য ফর্মুলা। দিস ইজ দ্য ফর্মুলা। এটাই হলো ১ নম্বর ফর্মুলা যেটা আমাদের বেশি মাইন্ডে মনে থাকে এবং যে পড়াগুলো আমরা পড়ি সেগুলো কোনো, কোনো যে পড়াগুলো আমরা ভুলে যাই তার মধ্যে এটাই তফাৎ। কারণ এই ৪ টে জিনিস থাকে না। সো আপনার কি মনে হয় এই ৪ টে জিনিসের মধ্যে কোন জিনিসটা আপনার পড়ার মধ্যে বা আপনার স্টুডেন্টদের পড়ার মধ্যে যদি আপনি ইনবিল্ড করতে পারেন, যদি তার মধ্যে ইনগ্রেডিয়েন্টটা দিতে পারেন, তাহলে হয়তো তারও সুবিধা এবং তার রেজাল্টের দিক থেকে অনেক বেটার হবে। সাথে, সাথে তার সারা জীবনের জন্য পড়া হবে। শুধুমাত্র একটা পরীক্ষার জন্য হয়তো হবে না। সো যদি আপনার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানান যে এই ৪ টে ফর্মুলার কোনটা আপনি আজ থেকে এপ্লাই করবেন নিজের যেকোনো সিস্টেমে। আপনি একজন বাবা-মা হতে পারেন, তাহলে আপনার কাজে মায়েরা হলে মায়েদের নিজেদের কাজে তারা আপনারা কোন ৪ টে জিনিস এপ্লাই করবেন। আপনি যদি ভুলে যান তাহলে কোনো একটা গল্পের আকারে সেই মানুষটার নাম, সেই মানুষটার ছবি মনে রাখার চেষ্টা করুন। দেখবেন মনে থাকবে বেশি। স্টোরি স্টুডেন্টরা যদি এটা দেখি তাহলে অবশ্যই স্টুডেন্টরা কী করবো এই ৪ টে জিনিসকে ইমপ্লিমেন্ট করবো আমাদের স্টাডির মধ্যে। তাহলে অনেক বেশি মনে থাকবে। সো সেটা আমাকে জানাও। কমেন্ট বক্সে কমেন্ট করে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না কেউ। আর যদি আপনাদের এই বিষয়ে এই স্টাডি স্কিল, লাইফ স্কিল এবং স্টুডেন্টরা কিভাবে ভালো মার্কস পেয়ে ভালো ক্যারেক্টারের হতে পারে, সাথে, সাথে আমি ৩ টে জিনিস আমার ভ্যালু, ৩ টে জিনিস যেটা আমি স্টুডেন্টদের মধ্যে শেখাই। নাম্বার 1 কনসেনট্রেশন। কি করে নিজের কনসেনট্রেশন বাড়ানো যায়? কি করে কনসেনট্রেশন বাড়িয়ে নিজের কনফিডেন্স বাড়ানো যায়? কনফিডেন্স বাড়িয়ে কি করে ক্যারেক্টার বিল্ড করা যায়? এই ৩ টে ভ্যালু, এই ৩ টে ভ্যালুর জন্য আমি কাজ করি এবং এই ৩ টে আমি প্রত্যেকটা স্টুডেন্টের বানানোর দায়িত্ব নিয়েছি, চেষ্টা করছি। তো যদি আপনাদের মনে হয়, আপনাদের যদি এই ৩ টে ভ্যালুকে আপনারা গুরুত্ব দেন, ক্যারেক্টার, কনফিডেন্স অ্যান্ড কনসেনট্রেশন, আপনাদেরকে ওয়েলকাম জানাবো আমার পরবর্তী মাস্টার ক্লাসে। নিচের দেওয়া লিঙ্কে, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে আমার পরবর্তী ফ্রি মাস্টার ক্লাস যেটা সমস্ত স্টুডেন্ট এবং বাবা-মারা নিজেরা আপনারা অবশ্যই অ্যাটেন্ড করুন। আমি এটাই চাইবো। সো দেখা হচ্ছে সেখানে। আপনারা চাইলে আসতে পারেন এবং ফ্রি মাস্টার ক্লাস। তো এতক্ষণ আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কেমন লাগলো অবশ্যই ভিডিওটাকে আ লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং যদি ভালো লেগে থাকে আপনাদের মনে হয় আপনাদের আশপাশের মানুষজনকে অবশ্যই শেয়ার করুন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।